নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। শনি মহারাজের শুভ প্রভাবে 6 রাশি হতে চলেছে হঠাৎ কোটিপতি। দেখুন, শনি মানেই মানুষের মনের মধ্যে একটা ভয় ভীতি কিন্তু রয়েছে। অর্থাৎ আপনার যদি শনির 7.5 হয়ে আসলো, বা শনির মহাদশা আসে, বা শনির ঢাইয়া আসে, তাহলে কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে একটা ধারণা যে সমস্যা বেড়ে যাবে। হ্যাঁ, অবশ্যই সমস্যা বাড়ে, কিন্তু কখন বাড়ে সেটা কিন্তু দেখা দরকার। আমি অনেক ক্ষেত্রে দেখেছি এই 7.5-তে যদি আপনার শুভ পরিণাম দেয়, তাহলে আপনি প্রচুর অর্থ উপার্জন করবেন, আপনার জীবনে উন্নতি 100% হবে। শনির 7.5-তে আমি দেখেছি চাকরি পাওয়া, উন্নতি, ব্যবসা, বিয়ে, সন্তান, অনেক কিছুই কিন্তু আমি দেখেছি, কারণ শনি প্লেসমেন্টটা কেমন রয়েছে। পাশাপাশি আপনার কর্ম, শনি কর্ম ফলদাতা গ্রহ। আপনার জন্মকুণ্ডলিতে শনি লগ্ন থেকে দ্বাদশভাবে অথবা নবাংশ চাটে শনির স্থিতি কেমন রয়েছে, পাশাপাশি আপনার হস্তরেখাতে শনির জায়গা কেমন রয়েছে সেটা কিন্তু আগে দেখা দরকার। কারণ অনেকেরই একটা প্রশ্ন যে কৌশিকদা, শনি যদি আমার খারাপ থাকে তাহলে তো আমার সমস্ত কিছু শেষ, 7.5 আসছে। দেখুন, 7.5 তো প্রতিকার প্রতিবিধান করতেই হবে, এবং শনির স্থিতিটা দেখতে হবে। শনি যদি আপনার শুভ থাকে, শনির 7.5 অথবা শনির ঢাইয়াতেও কিন্তু আপনাকে কিন্তু করবে শনি মহাকোটিপতি। তাই শনি সম্বন্ধীয় সমস্যার জন্য আগে আপনারা পরামর্শ করুন। আপনারা বিশেষ করে প্রতি শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ অবশ্যই দিবেন। একটা কথা আছে জানেন, বাপেরও বাপ থাকে, এটা কিন্তু কথা আছে। অর্থাৎ শনিকে যে শান্ত করতে পারবে তিনি হচ্ছেন কলিযুগে পবনপুত্র হনুমানজি। অর্থাৎ আপনারা যদি হনুমানজির উপাসনা যদি করতে পারেন, হনুমান চল্লিশা আপনারা যদি পাঠ করতে পারেন, ইচ্ছাকারী হনুমানজির উপাসনা যদি আপনারা করতে পারেন, আপনাদের যে কোনো মনস্কামনা পূরণ কিন্তু হবে। এটা আপনারা শনিবার এবং মঙ্গলবার এই দুটো দিন আপনারা কিন্তু করতে পারেন, কন্টিনিউস করতে থাকুন। যাদের শনির মহাদশা, শনির 7.5, শনি ঢাইয়া চলছে, শনি আপনার জন্মকুণ্ডলিতে নেগেটিভ রয়েছে, করতে থাকুন। রাস্তার দুস্থ কুকুরকে খাবার দিন, এবং বাস্তবে যারা নির্ধনী অথবা আপনার যারা খুব গরিব মানুষ তাদেরকে সহযোগিতা করুন, দেখবেন শনি কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে ভালো হবে। আর এই চলছে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসের শনিবারগুলো আপনারা মহাদেবের মন্দিরে গিয়ে অবশ্যই জল নিবেদন করুন। কারণ শনির যিনি গুরু তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। শনি যার উপাসনাতে মগ্ন ছিলেন তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। অর্থাৎ মহাদেবের উপাসনাটা আপনারা করুন, দেখবেন যে আপনার জন্মকুণ্ডলিতে শনি যতই খারাপ থাক না কেন আপনাকে 100% লাভ কিন্তু দিবে। আমি খুব দায়িত্বের সাথে বলছি। আমি যে রাশিগুলোর নাম বলবো অবশ্যই আপনারা নোট ডাউন করে রাখুন। আর যারা পরামর্শ করতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করুন। সামনেই রয়েছে কৌশিকী অমাবস্যা, বিশেষ একটা তিথি। এই সময় প্রতিকার প্রতিবিধান কবচ আপনারা যদি করাতে পারেন, আপনাদের যে কোনো সমস্যার সমাধান হবে। প্রথম রাশি মকর রাশি। মকর রাশি শনির 7.5 চলছে, শনির 7.5 আপনাদের চলছে, কিন্তু শনি আপনাদেরকে এই সময় কিন্তু লাভ কিন্তু দেবে। শনি আপনাদের ধনভাবে অবস্থান করছে, এবং যাওয়ার আগে শনি কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু দিয়ে যায়। অর্থাৎ আপনাদের যেমন ব্যাংক ব্যালেন্স বাড়াবে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনাদের দিবে, এবং আপনাদের কর্মযোগের
প্রবল সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি। এই শনি 7.5 শেষ হওয়ার আগে মকর রাশিকে দুহাত ভরে শনি মহারাজ দিতে চলেছে। দ্বিতীয় রাশি কর্কট রাশি। ঢাইয়া চলছে, ঢাইয়া কিন্তু শেষের দিকে। এই ঢাইয়া শেষ হওয়ার আগেই কর্কট রাশির বৈবাহিক জীবন, বিবাহ, বিজনেস, কেরিয়ার এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে মজবুত করবে। কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি দেখা দেবে এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। 3 নম্বর রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের ঢাইয়া চলছে। এই ঢাইয়া শেষ হতেই শনি কিন্তু আপনাদেরকে কিন্তু সম্পত্তির দিক থেকে লাভ দেবে। কোনো প্রপার্টি, কোনো গৃহ নির্মাণ, কোনো গাড়ি, সে 2 চাকা হোক 4 চাকা হোক গাড়ি কিনা, কোনো মেশিনারি গুডস কিনা, এই সম্ভাবনাগুলো দেখা যাচ্ছে। পারিবারিক সুখ, কর্মক্ষেত্রে উন্নতি এবং কেরিয়ার ক্ষেত্রে এই সময় বৃশ্চিক রাশির লাভ হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, বৃশ্চিকের পর আপনার বিশেষভাবে লাভ দেবে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ঋণ কমবে। আপনাদের মামলা মোকদ্দমাতে যারা জড়িয়ে পড়েছেন সেখান থেকে আপনারা রিলিফ এই সময় পাবেন। কম্পিটিটিভ পরীক্ষা যাদের রয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা যাদের রয়েছে কন্যা রাশি, আপনাদের এই সময় কিন্তু অভূতপূর্ব লাভ দিতে চলেছে এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। সন্তান ক্ষেত্র শুভ হতে চলেছে। এরপর যে রাশি সিংহ রাশি। শনি মহারাজ সিংহ রাশিকে কিন্তু বিশেষ করে দাম্পত্য সুখ, বিবাহ, কেরিয়ার, ডেলি ইনকাম, আপনার ঋণের জায়গা কমবে, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে, ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছে। একদম শেষ রাশি কুম্ভ রাশি। রাশিতে কিন্তু শনি অবস্থান করছে, আপনাদের ঢাইয়া কিন্তু চলছে, যখন 7.5 চলছে কুম্ভ রাশির। কুম্ভ রাশির এই 7.5 পিরিয়ডে আপনাদের সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা। আপনাদের অর্থনৈতিক স্থিতি এই সময় মজবুত হতে চলেছে। বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ আপনাদের আসতে চলেছে। বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে লাভ পাবেন। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন এবং হঠাৎ কোনো বড় ধরনের আর্থিক লাভ, শেয়ার বাজার, লটারি, ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি কুম্ভ রাশির। অর্থাৎ এই 6টি রাশির শনির এই শুভ প্রভাবে হতে চলেছে মহাকোটিপতি। যদি আপনার সাথে হচ্ছে না, মিলছে না, কৌশিকদা আপনি তো বলছেন, দেখুন আমি আবারও বলছি, আপনার ব্যক্তিগত জন্মছক আগে বিচার করুন, পাশাপাশি প্রতিকার প্রতিবিধান করুন। নিশ্চিত রূপে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে আপনারা মুক্তি কিন্তু পাবেন। আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে আপনারা ভুলবেন না। সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।